লাগাচ্ছি, যেভাবে লাগাচ্ছি সেভাবে খোলো। তখন আমার ক্ষমতা নেই খোলার। ওই এখন কারেন্টের বিদ্যুৎ অফিসের ওখানে বড় অফিসের কাছে গেলাম, তো উনি বলছে মিটার বাবা খোলা যাবে না। আমি বলি আমি নিজে খুলবো, দরকার হলে যা হয় হোক, কবে মামলা হবে, তাই মামলা হলে আমি জেল খাটার বাধ্য হব। কিন্তু আমার যে মিটার আছে ওই মিটারই আমার থাকবে। তোমার কি অসুবিধা? আমি বলবো আমি লাগাবো না কো, আমাকে এই নিয়ম না। তুমি লালমনি লাগান পারেননি, ঢাকা লাগান পারেননি, হাতিমন্দা লাগান পারেননি, আর আমি গরিব মানুষ, আমার উপরে এত ঝামেলা কেন? এই কথা কয়ে আমি অফিস থেকে চলে আসলাম, যে কালকে আমি মিটার খুলবো। এখন যা বরাদ্দে থাকে থাকবে। 18-12-তে আমার নর্দার মিটার ছিল, মিটারটা আমার নষ্ট হয়ে গেছে। আমি এই অফিসে জমা দিয়েছি, আমাকে ওই যে প্রিপেড মিটার ছাড়া আর নর্দার মিটার লাগাইতে দেয় না। আমি 3 দিন যাবত ঘুরছি। কিন্তু এই নতুন মিটারে কি সমস্যা? নতুন মিটার অনেক সমস্যা। কি সমস্যা মনে হচ্ছে আপনার? বিল কাটে বেশি। প্রিয় দর্শক, আমরা আরো একজনের সাথে কথা বলবো। সমস্যাটা কি, আমার তো মূর্খ সূর্খ লোক, পড়াশুনা নাই, আমরা তো কিছুই বুঝি না। এখন শুনে যায় অনেক লোকের কাছে, বুঝছেন, যে 500 টাকা ভরাইলে বলে 300 টাকায় মাইক যায়। কালকে আমি দোয়ানি মোড় মাগরিব নামাজ পড়লাম, একটা ডিমের গাড়ি অফিসার বললো যে বাবা আমার বাসা ঢাকায়, আমি 500 টাকা ভরাইছি, 400 টাকা নাই। তো বাবা আমি বেশি বেশি বলতে চাই না, এটা হয়েছে কি সাধারণ জনগণকে মানে পুতুলের মতো নাচাইতেছে, বুঝছেন, অসহায় লোককে আর গরিব লোককে মানে পুতুলের মতো নাচাইতেছে। আমার গততে যে মিটার আছে ওই মিটার থাকে, এখন আমরা নতুন মিটার চাবো না। আসলে আমি কুষ্টিয়া শহরে থাকি, তো আমার বাসায় কিন্তু প্রিপেড মিটার আছে। তো আমি এটাকে প্রিপেড মিটার বলবো না, আমার ধারণা এটা হচ্ছে একটা ডাকাত মিটার, এটা জাদুর মতো মিটার। আমি সেদিন 500 টাকা ভরাইছি, দেখতেছি যে আমার 200 টাকা নাই। 500 টাকার মধ্যে 200 টাকা নাই, 300 টাকা আছে, মানে আমার 200 টাকা শেষ। কিভাবে শেষ হলো আমি দেখতেও পারলাম না, আমি বুঝতেও পারলাম না আমার টাকাটা কিভাবে গেল। এখন আমি বিদ্যুৎ অফিসে গেলাম যে আমার এই টাকাটা কিভাবে খরচ হলো আমাকে একটু বুঝান। উনি এটা ডিমান্ড চার্জ, তারপরে হচ্ছে সার্ভিস চার্জ, এই সমস্যা মিটার ভাড়া এই অমুক তমুক দিয়ে বুঝাই দিল। এটা গেল। আমার আরেকটা মিটার আমার বাসাওয়ালার, উনি 2000 টাকা রিচার্জ করছে, টাকা শেষ হয়ে গেছে, আবার 2000 টাকা রিচার্জ করবে। তো মিটার টাকায় নিচ্ছে না। তো অনেক সময় টাকা যখন নিল না, তখন বিদ্যুৎ অফিসে গেলাম, তারা বলতেছে ভাই আমরা এটা জানি না, এটা সময় লাগবে, আজকে আর হবে না, কালকে। মানে এই সকালে কারেন্ট গেছে, ওই দিন সারাদিন থাকবে, রাতে থাকবে না, ওই দিনও কারেন্ট থাকবে না, রাতের বেলাও কারেন্ট থাকবে না, ওইটা ঠিক করতে গেলে পরের দিন। এই যে ভুক্তভোগী, এই যে কষ্টটা, ওই দিন কি হয়েছে, যে বাসাতে কারেন্ট ছিল না, আমার বাসার মালিক, ওই বাসার মালিকের মা অসুস্থ, বুঝলেন, বাসায় একজন অসুস্থ ব্যক্তি, ওখানে বিদ্যুৎ কি পরিমাণ প্রয়োজন পড়ে, কিন্তু এটা দেখার মধ্যে কেউ নেই। আমি মনে করি আমরা এসব সাধারণ মানুষ, এখনও আমাদের মা বোনেরা কী করে, আমার মা লাল বাটন চাপ দেয়, ফোন যে কল দেয়, লাল বাটন চাপ দিয়ে হ্যালো বলে, লাল বাটন চাপ দিয়ে কি বলে, হ্যালো বলে। আর এই যে প্রিপেড মিটার, এখানে অনেক সময় টাকা ভরাইলে টাকা সরাসরি মিটারে আসে না, একটা টোকেন নাম্বার দেয়, সে টোকেন সংখ্যাটা হচ্ছে 20টা সংখ্যা, 20টা সংখ্যা ওই মিটারে গিয়ে টিপতে হবে, চাপ দিতে হবে, তারপরে গিয়ে টাকা আসবে। এটাকে আমার বাড়িতে মা বোনটা বুঝবে? কখনোই বুঝবে না। আবার রাত্রেবেলা কারেন্ট নাই, এর টাকা ভরাইতে কি করতে হবে, বড় খাতা বাজার আসতে হবে, না কোথায় বিকাশ আছে সেখানে যাইতে হবে। এই যে আমরা একটা হয়রানি, বাচ্চার পরীক্ষা হবে, কারেন্ট টাকা নাই, কারেন্ট চলে গেছে, এই যে হয়রানি হবে। আমি নেসকোকে বলবো, অনুরোধ করবো, আপনারা খবরদার এরকম হয়রানিমূলক উদ্যোগ নেবেন না। মা বোনেরা যদি ঝাঁটার বাড়ি দেয় আপনারা কিন্তু কোনো কিছু বলতে পারবেন না। পরিষ্কার কথা, মা বোনেরা যদি ঝাঁটার বাড়ি খেতে না চান, এই নেসকোকে বলতেছি, মা বোনেরা যদি ঝাঁটার বাড়ি খেতে না চান, খবরদার এই প্রিপেড মিটার নিয়ে যাবেন না। সই নিয়ে আমার মিটার লাগাইছে। এখন শুনতেছি আমরা তো ওর সম্বন্ধে কিছুই জানি না। এখন ওই যে কার্ড ঢুকা লাগবে বলে, কার্ড ঢুকলে বলে আমার হেড কাটবে, আমরা তুলে কিছুই বুঝি না। এখন আমাদের বাড়িতে লাগাইছে ও মিটার, আমরা থবো না। ও মিটার আমাদের যে পুরানা মিটার আছে ওই মিটারে আমরা রাখবো। কিন্তু নতুন মিটার না রাখার কারণটা কি কারণে রাখবেন না? রাখবো না, আমরা ওর সম্বন্ধে জানি না। ওই টাকা ঢুকাইলে আমাদের টাকা মনে করেন 500 টাকা ঢুকাইলাম, 15 দিনের শ্বাস, হট করে অন্ধকারে পড়ে যাবো, তখন তো আমরা জানবো না টাকা নাই, আমরা অন্ধকারে পড়ে থাকবো। এই আমরা রাখবো না।
এর কারণটা কি ভাই, আমি যেটা বুঝলাম না, এটা কি এবার দুর্নীতি আরম্ভ করছে। এর আগে মানে দুর্নীতি করছে, আর নতুন মিটার না রাখার পর আরও দুর্নীতিটা বেশি হচ্ছে। আমাদের কৃষক লোক বাঁচার মতো কোনো স্কোপ আমরা দেখতেছি না। এই মারা বুদ্ধি লাগাইছে আমাদের, কৃষক মারা বুদ্ধি চেষ্টা করছে মারা। আমরা এই নতুন মিটার আমরা লাগাবো না, আমাদের মিটার আছে, ওই মিটার দিয়ে বিল আসবে, আমরা বিল পরিশোধ করে দেওয়া হবে। আমাদের কাজ হলো ওইটা, আমার কৃষক লোক গরিব লোক, আমার কিন্তু ওই নতুন মিটার আমরা লাগাবো না। আর ওরা বলতেছে কি কোনো মিটারে আমার দাম নেবো না, আর দাম পরে দাম শুনতেছি 500 টাকা পরে দাম, 8,500 টাকার দাম, কিন্তু মাসে মাসে টাকাটা কিন্তু কাটে কাটে নিবে। এরা ভালো জনগণ মানে ভেলকি লাগাচ্ছে, ভেলকি কিভাবে জনগণ মারা যায় সেই বুদ্ধি পরামর্শ করছে।